হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো সবাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে মিস করতেছি অনেক। ওকে, আমিও তোমাদের মিস করছি। তো এখন থেকে আবার আগের মতো ক্লাস চলবে। ঠিক আছে, নতুন ব্যাচও চালু করব। তো তোমাদের তো এটা শেষ ব্যাচের মতো। তো তোমরাও যারা ক্লাস মিস করছো বা ক্লাস আরো করতে চাও, নতুন ব্যাচের সাথেও করতে পারবা। ভাই, নতুন ব্যাচ কি স্টার্ট করছেন অলরেডি? না, করবো আর কি আচ্ছা। রিসেন্ট টাইমে। আর তো 2 মাস আছে পরীক্ষার। ঠিক আছে। 2 মাসও নাই? হ্যাঁ, 2 মাস আছে। আর 9 থেকে 19 তারিখ পরীক্ষা তো। প্রথমে তো সায়েন্সের ইউনিটের পরীক্ষা হবে, তারপর বি ইউনিট, সি ইউনিট। এবার তেমনি ইউনিটও বাড়াবে, 10টার মতো ইউনিট হবে। তো 60 ডেজ এর মতো প্রিপারেশন নিতে হবে খুব ভালোভাবে। ঠিক আছে। এই জন্য আমাদের এমনি প্রিভিয়াস ইয়ার, মানে এই বছরে যে কোশ্চেন, যেহেতু সবার প্রথমে বিইউপির পরীক্ষা হয়ে গেছে, তো বিইউপির কোশ্চেন প্যাটার্নটা ফলো করতে হবে। তাহলে অন্যান্য ভার্সিটিতে পরীক্ষার কিছু কোশ্চেন হচ্ছে বিইউপির কোশ্চেন দুই একটা কমনও পড়বে অন্যান্য জায়গায়। ঠিক আছে, যেমন ঢাবি, রাজশাহী, জাহাঙ্গীরনগরে। এছাড়াও কোশ্চেন প্যাটার্নটা আর কি বুঝতে পারবো, এই জন্য আমরা বিইউপির রিয়েল কোশ্চেন দিয়ে শুরু করব। ঠিক আছে, কিভাবে আমার হাতে আসছে এত কিছু জানার দরকার নেই, তো লেটস স্টার্ট। ওকে, বিউপিতে কারা কারা পরীক্ষা দিছো? এফ ডাবল এস এ, এফ এ ডাবল এস। মেহা, তুমি পরীক্ষা দাও নাই এফ এ ডাবল এস এ? না ভাই, আমি বিউপিতে দিই নাই। ও, দেওয়াই নাই একবারে? বিউপিতে কেউ দিছো এমন একজন নাই ক্লাসে? নাকি সবাই শুধু জাহাঙ্গীরনগর ফোকাস ছিল? আচ্ছা, থাকো, সমস্যা নেই। তো বিউপির কোশ্চেন প্যাটার্নটা আমরা একটু দেখি। যে দেখো, ফার্স্ট আসছে, পড়া যাচ্ছে কি, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ স্টেগ? স্টেগের ফেমিনিন জেন্ডার চাইছে, কি হবে, কে পারবা? হাইন্ড, ভিক্সেন, মেয়ার, কোনটা হবে? জানো তোমরা? মেয়ার হবে। তারপরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস, দেখো কতগুলো আছে, সবই ভার্বের কিন্তু। ঠিক আছে। তারপর এখানে একটা মিনিং আছে, দ্য গার্ল ইজ ফেয়ারলি টল। তারপরে যে ইয়া থেকে আসছে, দেখো, ইংরেজি সাহিত্য থেকে আসছে। এই যে হোয়াট টাইপ অফ ভার্বস ডিড মধুসূদন ইন্ট্রোডিউস ইন দ্য বেঙ্গলি, কোনটা বলো তো? এটা ব্লাঙ্ক হচ্ছে, ভার্স। হ্যাঁ, ব্ল্যাঙ্ক ভার্স। ইংলিশে ব্ল্যাঙ্ক ভার্স, বাংলায় কি বলে এটাকে? অমিত্রাক্ষর ছন্দ। হ্যাঁ, অমৃতাক্ষর ছন্দ। কে অ্যান্সার করলো এটা? আপনি ভাই। আতিক। ওকে, তুমি এখন কুল আছো তো না? তুমি তো জাবিতে চান্স পাবা, কিন্তু একটু ভালো করে থাকো। ছেঁকা খাইছো তো কি হয়েছে? লাইফে প্রেম আসতে ব্রেকআপ ভাই, হবেই। রিল্যাক্স। আসতে ভাই। আসতে কি আছে, আরে লজ্জার কিছু নাই, প্রেম ছেঁকা খাইতেই পারো। সবার জীবনে এরকম ছেঁকা আছে। তো এইসব নিয়ে তো প্যারা খাওয়ার দরকার নেই। আর এগুলো ব্যাপারে যত খোলাখুলি থাকবা, ততই তুমি স্ট্রং হবা। আর যতই একাকিত্ব ভুগবা, তো একা থাকবে, কাউকে বলতে চাবা না, ততই আর কি প্যারা খাবা। ঠিক আছে, এইভাবেই তো মানুষ সুইসাইডও করে। তো তোমরা হলো আমার স্টুডেন্ট, তোমরা থাকবে স্ট্রং। তোমরা কেন এসব করবা? ওকে, এখন তোমার সবকিছু মন টন ভালো তো নাকি, আতিক? জি ভাই, জি ভাই। ওকে। তারপরে এই দেখো পরে কি আছে, হুইচ ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং ক্যান বি ইউজড এজ মেইন অ্যান্ড মডাল ভার্ব? ঠিক আছে, কোন ওয়ার্ডটা তোমার মেইন ভার্ব এবং মডাল ভার্ব করানো যায়? এটা তোমাদের কিছুদিন আগে শিখাইছি আমি। ভার্ব করানোর দিন কোনটা হবে বলো? ডু, ওয়ার্ক, ক্যান, নিড, কোনটা হবে? কোনটা হবে, কে পারবা? আমি শিখাইছি এটা ভাই। না নিড শিখাইলে? ভাইয়া। হ্যাঁ, নিড। ভাইয়া নিড। হ্যাঁ, নিড। রাইট। যে শিখাইছি একদম অপশন সহ কমন পড়ছে। তারপর কারেক্ট সেন্টেন্স আছে, কারেকশন কিন্তু অনেক বেশি আসে, বুঝছো? তারপরে যে ক্লজ, ঠিক আছে।
ক্লজ বেশি আসে মিমিং এ যে। ওইটা তোমার ইয়া থেকে আসছে, কি বলে, লিটারেচার থেকে। দ্য ম্যান ওয়াজ অ্যাকাস্টম টু, তাই না? অ্যাকাস্টমের পর সবসময় টু হয়। তো এটা হচ্ছে ওই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমাদের 200টা দিছি কিন্তু ওখান থেকে কমন পড়ছে এটা। এর বেশি পড়তে হবে না, যে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, হু ইজ দ্য অথর অফ দিস কোট। ঠিক আছে, এটা কোনটা হবে, কে পারবা? এই যে এটাও তোমার ইংরেজি সাহিত্য থেকে, দেখছো অনেক বেশি আসে দেওয়া যায়। এত বেশি তো আমি এক্সপেক্ট করিনি যে এত বেশি আসবে সাহিত্য থেকে, কিন্তু অনেক বেশি সাহিত্য থেকে চলে আসছে। ঠিক আছে, এই এই কোডটা দিছে হচ্ছে তোমার কে, এই কোডটা দিছে হচ্ছে ডিএইচ লরেন্স। ঠিক আছে, এই ডিএইচ লরেন্স কিন্তু আধুনিক যুগের অনেক বড় একজন ব্যক্তি, এনার সম্পর্কে সব ডিটেইলে পড়তে হবে তোমাদের। ডিএইচ লরেন্স। তারপর যে ভস্টক ও ফাইভ, এটা হচ্ছে যে জিকে শুরু হয়েছে এখান থেকে। ভস্টক 05, এটা কে চালাইছে, কে পারবা? Valentina Tereskova. না, ভ্যালেন্টিনা তেরেস্কোভা অ্যান্সার না। অ্যান্সার কে 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 পারবা? ভ্যালোরি বা কোবসি। ঠিক আছে, এটার অ্যান্সার হবে ভ্যালোরি বাইকোভস্কি। এটার অ্যান্সার হচ্ছে ডি। এই জিকেটা সম্ভবত তোমাদের ইংলিশ বই থেকে তুলে দিছে। দ্য প্রোগ্রেস অফ ভুটান অ্যাজ এ নেশন ইজ মেজার্ড বাই। ঠিক আছে, প্রোগ্রেস অফ ভুটান ইজ এ নেশন, এটা কোনটা দ্বারা বোঝা যাচ্ছে? গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস, গ্রোস ন্যাশনাল ইনকাম, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, পার ক্যাপিটা ইনকাম, কোনটা হবে? হ্যাপিনেস। একজন বলতেছে হ্যাপিনেস। এবং তোমার অ্যান্সার কারেক্ট, গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস হবে এটার অ্যান্সার। ঠিক আছে, আই হ্যাভ এ ড্রিম ইজ, এটা কি হবে? এগুলো সব ফার্স্ট পেপার থেকে আসছে কিন্তু তোমাদের। ঠিক আছে, আই হ্যাভ এ ড্রিম, এটা কি? এটা হলো একটা স্পিচ ছিল, কার স্পিচ ছিল? মার্টিন লুথার কিং। হ্যাঁ, মার্টিন লুথার কিং। এটা কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট। ওকে, ইংলিশ ফার্স্ট পেপার থেকে এগুলো আসছে, এই জন্য বেশি করাচ্ছি না। এই যে ফুল ফর্ম গুলো জানা খুবই জরুরি। ফুল ফর্ম তোমরাও বিভিন্ন জায়গাতে জানার চেষ্টা করবে। এইটার ফুল ফর্ম কি হবে? আরএসপিবি। আরএসপিবি ফুল ফর্ম কে পারবা? রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। ঠিক আছে, রয়্যাল সোসাইটি ফর দ্য কি, প্রোটেকশন অফ বার্ডস। অ্যান্সার সি, তার মানে। তারপর দোস উইন্টার সানডেস ইজ এ পোয়েম রিটেন বাই দোস উইন্টার সানডেস, কোনটা হবে? এটা হেইডেন। তোমার দোস, দোস কি বলতো, দোস উইন্টার সানডেস, সানডেস। রিটেন বাই কি, হেডেন। ঠিক আছে, রবার্ট হেডেন। এই যে হুইচ ওয়ান ইজ দ্য অ্যান্টোনিম অফ পার্সিভারেন্স? পার্সিভারেন্স মানে কি? অধ্যবসায়। তো পার্সিভারেন্সের অ্যান্টোনিম মানে বিপরীত কি হবে? সি নাকি?
হ্যাঁ, অবশ্যই সি, ইররেজোলুট। হুইচ ইজ অ্যান অ্যাপিক, ঠিক আছে, অ্যাপিক মানে কি, মহাকাব্য, কোনটা মহাকাব্য এখানে? এ Long কাইন্ড অফ narrative লং, poem. হ্যাঁ। তারপর হচ্ছে দ্য সেটিং অফ দ্য মাদার অফ ম্যান ভ্যালি, নোবেলিটি আছে, এগুলো সব সাহিত্য একটু কম পড়ে আপাতত। আমরা জিকে তে যাই, জিকে তে যাওয়াটা জরুরি। ইংলিশ কোশ্চেন একটু বেশি, একবারে 40টা। ডাব্লিউ বি ইয়েটস, তিনি কোন দেশি পোয়েট ছিল, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। দ্য ওল্ড ম্যান এন্ড দ্য ব্রিজ, ওল্ড ম্যান এন্ড দ্য সি তো তোমরা জানো, এটা ওল্ড ম্যান এন্ড দ্য ব্রিজ, আচ্ছা এটা থাক। ডাব্লিউ বি ইয়েটস ইজ এন, কি হবে বলো, কোন দেশি? আইরিশ নাকি ইংলিশ নাকি আমেরিকান নাকি আফ্রিকান? কে পারবা? ইংলিশ। I আইরিশ, লিখে রাখো খাতা। এই জন্যই দেয় সবাই ইংলিশ পোয়েট দাগে আসে, কিন্তু আসলে ডাব্লিউ বি ইয়েটস হচ্ছে একজন আইরিশ পোয়েট। এটা জাহাঙ্গীরনগরেও আসবে। এগুলো সব ফার্স্ট পেপার থেকে আসছে, বুঝছো, তোমার ইংলিশ সাহিত্য। ওকে, এবার আমরা 41 থেকে শুরু করি, যেটা হলো জিকে তোমাদের। হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ডিড এস্টাবলিশ দ্য পার্লামেন্টারি সিস্টেম ইন বাংলাদেশ? বলো কত নাম্বার থেকে সংসদ পদ্ধতি চালু হয় বাংলাদেশে? কে পারবা? কত নাম্বার সংসদ থেকে, কত নাম্বার সংবিধান সংশোধনী তোমার সংসদ ব্যবস্থা চালু করে? এটা তোমাদের ছিল 3 নাম্বার, যেটাতে আমি করেছি। ওই 12 নাকি? ত্রয়োদশ। হুম, একজন বলছে তেরোতম 10, ত্রয়োদশ। একজন বলতেছে 13। নাগাদ। হ্যাঁ, 13 দশ তো, তো জীবনও হবে না। এটা হয় 12 নয় 13 হবে, মানে আমি আসলে বুঝতে পারতেছি না, কনফিউশন। ওই 12 হবে না? অবশ্যই 12। ঠিক আছে, 12 নাম্বার, এটা হচ্ছে খালেদা জিয়ার প্রথম সংবিধান সংশোধন করছিল। চতুর্থ সংশোধনীর বিপরীত সংশোধনী বলা হয়। চতুর্থ সংশোধনীতে কি করছিল, বাকশাল। আর 12তে সংসদীয় ব্যবস্থা। আচ্ছা, হুইচ ইফ ইফ দ্য মান্থলি স্যালারি, আরে এখানে অনেকগুলো আইকিউ দিছিল, বুঝছো, কোশ্চেনে, কিন্তু তোমার পরীক্ষায় ইয়াতে তো লেখা ছিল না যে জিকের সাথে আইকিউ দিবে, কিন্তু বিউপি জিকের সাথে আইকিউ দিছে, এই দেখো। If the monthly salary of an employee has become 9,000 টাকা after a 50% increase, what is the previous salary? বলো দেখি কোনটা হবে। কে পারবা? সি সি। হুম, কে বললা সি? ভাই আমি। কি ম্যাথ পারো না? এতদিন ধরে কি ম্যাথ করাইলাম তোমাদের? এমনি তো জাবিতে চান্স হবে না, এটা তো ইজি ম্যাথ। 50% ইনক্রিজ, বোকা বোকা ছেলেরা। 50% ইনক্রিজ হলে কিভাবে তোমার 4.5 আর 50% কত তাহলে? 2700 সামথিং, তো ওই টাকা দিয়ে 9,000 হয় নাকি? কোনটা হবে? 100% ইনক্রিজ হলে শোনা 4,500, আর 100% 4,500, দেন হচ্ছে তোমার 9,000। এই বোকামিটাই সবাই করছে, আসলে কোনটা হবে অ্যান্সার, কে পারবা? মেয়া কই? ভাই ডি। মেয়েরা কেউ অ্যান্সার বলে না কেন?
তাসমিয়া। জি হ্যাঁ, ভাইয়া, অ্যান্সার হচ্ছে 6,000। ডি হবে, তাই না? 6,000 আর 50%, 6 আর 50% কত? 3,000। 6 আর 3 কত? 9,000। এগুলো ম্যাথ, এটা এটা পারলা না তোমরা। খুবই দুঃখজনক, হতাশা। প্রতিদিন 2 ঘন্টা করে ম্যাথ করবা, নাহলে কিন্তু চান্স হবে না, বলে দিলাম আগেই। According to the Bangladesh Bureau of Statistics, the current point to point inflation rate in Bangladesh is কত বলো তো? এটা তো রিসেন্টে করাইছি। ইনফ্লেশন রেট কত বাংলাদেশ ব্যুরো অনুযায়ী? তো করায় লাভ করে হইলো কি যদি নাই পারো? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 10.87। হুইচ কান্ট্রি হ্যাজ লঞ্চ দ্য ফার্স্ট ইন অরবিট এআই কমার্শিয়াল হাইপার স্যাটেলাইট? কোনটা হবে অ্যান্সার? রাশিয়া। ভাই রাশিয়া। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে চীন, ঠিক আছে। এটা কিন্তু ফার্স্ট অরবিট এআই, এআইটা দেখো, এটা তো এমন বলে না যে মহাকাশে প্রথমে কে পাঠাইছে, সেটা রাশিয়া। কিন্তু মহাকাশে এআই যুক্ত প্রথম কমার্শিয়াল স্যাটেলাইট পাঠাইছে হচ্ছে চায়না। হোয়াট ইজ দ্য গোল্ড, দ্য হোয়াইট গোল্ড অফ বাংলাদেশ? এটা তো সবাই পারছো, পারার ফ্রেশ কথা। ওয়াটার। ভাইয়া ডি। হ্যাঁ। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য সাইজ অফ ন্যাশনাল বাজেট? এটা তোমাদের একদম বাজেটে করাইছি, কোনটা হবে অ্যান্সার? তোমাদের কি পড়াইছে আমি বুঝলাম না। তোমরা কি বিউপি দেখা এই রিসেন্টটা ঠিক মতো পড়ো নাই? বিউপিটা বিউপির জায়গায়, কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য তো ইম্পর্টেন্ট। কেন তোমরা এই বাজারটা পড়লা না? আমি তোমাদের ক্লাসে তো একদম সুন্দর মতো করাইছি, শিটও দিছি। তোমাদের প্রতি খাটাই তো ব্যর্থ। এরকম হইলে তো আমি আসলে ক্লাস আরো কম নিব। কারণ তুমি ফেড আপ খাওয়াই দিচ্ছ, পড়াশোনা করো নাই। সবকে আমি আর কত তোমাদের জন্য করব? তোমরা নিজেরা না পারলে হবে নাকি? যেগুলো আমি করাইছি, কয়দিন আগে করাইছি, সেটাও যদি না পারো তাহলে কিভাবে? এটা তো আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। এটা কত হবে? 7,97,000 কোটি। অ্যান্সার বি। তারপর দ্য ক্যাম্প ডেভিড অ্যাকর্ডস ওয়ার সাইন বাই, এটা কোন কোন দেশের সাথে চুক্তিটা হয়েছে ক্যাম্প ডেভিড অ্যাকর্ড? বলো ইসরায়েল। দেখি। হ্যাঁ, ইসরায়েলটার হচ্ছে ইজিপ্ট। কত সালে? 1900 কত? 48। না, 1973 সাল। ক্যাম্প ডেভিড অ্যাকর্ড, ঠিক আছে। ক্যাম্প ডেভিড অ্যাকর্ড এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ইসরায়েল তো খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সালটা হলো 1978, লিখে রাখো। ক্যাম্প ডেভিড অ্যাকর্ড 1978 সাল, ঠিক আছে। পার্টি হচ্ছে কে? ইসরায়েল আর হচ্ছে ইজিপ্ট। আর এইটাতে তোমার মধ্যস্থতা করছে আমেরিকা, আমেরিকার জিমি কার্টার। ঠিক আছে, তোমাদের একটু ছবি সহ দেখাই দিই যাতে মন থাকে। এই যে ক্যাম্প ডেভিড অ্যাকর্ড, ঠিক আছে। এই যে ইসরায়েলের, এ হলো ইসরায়েলের তৎকালীন প্রেসিডেন্ট ছিল, এ হলো জিমি কার্টার। আমেরিকার প্রেসিডেন্ট, এ হচ্ছে ইজিপ্টের। এ এ হচ্ছে কিছুদিন পরে এই জন্য মারা গেছিল, কিন্তু একে মেরে ফেলছিল। ইজিপ্টের যে ছিল আনোয়ার সাদাত মনে হয় নাম, একে মেরে ফেলছিল এই কারণে। হ্যাঁ, আনোয়ার সাদাত। পরে এই দেশের লোকরা এখানে মেরে ফেলছে কে লিগে? ইসরায়েলের সাথে সুসম্পর্ক করছে এই কারণে। সালটা হচ্ছে 1978 সালের 17ই সেপ্টেম্বর।
অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? এই যে দেখো, দেখা লাভ কি তোমাদের? আমার কষ্ট লাগতেছে, তোমাদের পড়ায় লাভ নেই, তোমরা পড়ো না ঠিক মতো, ক্লাসে পারো না, তো এমনি কি চলবে? তো এমনি তাহলে কষ্ট করে লাভ কি? অন্য কিছু করো, রিক্সা চালানো শিখো এর মধ্যে, তত তোমার ইনকাম হবে টাকা। হাউ মেনি টুস আর ইন বিটুইন 1 to 100? কতগুলা দুই আছে বলো দেখি 100-র মধ্যে? 19। 90s বলতেছে একজন, বাকিরা কি বলো? আচ্ছা, এটা হবে তোমার হচ্ছে 20 টাইমস, ঠিক আছে? মনে হয় 19, কিন্তু আসলে একটা বেশি, সেটা হচ্ছে 20 টাইমস। তোমরা এমনি লিখে দেখো খাতায়, 1 থেকে 100 পর্যন্ত দেখো লেখা। 22টা, 20টা হবে, সরি। তারপর হচ্ছে হুইচ কান্ট্রি ইজ এ মেম্বার অফ G7? কোনটা G7 এর মেম্বার? কোনটা? তাইওয়ান, সিঙ্গাপুর, জাপান, সাউথ কোরিয়া? কোনটা হবে? জাপান। জাপান। হ্যাঁ, জাপান। একটাই কান্ট্রি G7 আছে এই এশিয়া থেকে, সেটা জাপান। ওয়ার উইল দ্য মেমোরিয়াল ফর দ্য জুলাই আপরাইজিং বি ডেভেলপড? কোনটা বলো তো? মেমোরিয়াল এটা কোথায় রাখা হচ্ছে? পড়াইছি না, জাদুঘর আর কি। গণভবন। হ্যাঁ, গণভবনে। হোয়াট ইজ দ্য, এটা তো বারবার বলে দিছি, আসবে পরীক্ষায়, এসেই পড়ছে, দেখছো? হোয়াট ইজ দ্য থিম অফ জয়নুল আবেদিনস ফেমাস পেন্টিং মনপুরা? মাস মুভমেন্ট 1969, devastating cyclone of 1970, famine of 1947, liberation war of 1971? কোনটা হবে? ডিভাস্টিং Devastating সাইক্লোন। cyclone of সাইক্লোন 1970। 1970. Which country won the highest number of medals in the Paris 2024 Olympics? এটা তো সবাই পারো, কোনটা হবে? কে পাইছে সবচেয়ে হাইয়েস্ট মেডেল? আরে এটা তো কমন সেন্স, প্রত্যেকবার একই থাকে। ইউএস। হ্যাঁ, অফ কোর্স হচ্ছে তোমার কি হবে, ইউএস। দা ট্রাইবাল কমিউনিটি হাজং আর ফ্রম হুইচ এরিয়া? হাজং কোন জায়গা থেকে? লার্জেস্ট সিলেট, লার্জেস্ট ময়মনসিং, রাজশাহী, রংপুর? বলো তো কোথা থেকে হাজং? এটা তোমাদের অনেকবার ময়মনসিংহ। পড়াইছি আমি, অনেকবার। রংপুর। ময়মনসিংহের নেত্রকোনা। ময়মনসিংহ নেত্রকোনা। হ্যাঁ, একজন বলতেছে ময়মনসিং নেত্রকোনা, এবং তার অ্যান্সার কি কারেক্ট? এটা তোমাদের অনেকবার পড়ে ফেলছি, তাও সবাই পারতেছো না, দুঃখজনক। হোয়াট ইজ দা, ভাই আজকে আপনি হ্যাঁ আজকে, আজকে আপনার প্রথম ক্লাস করতেছি ভাই, আমি সুমন। ও, তো তুমি তো অলরেডি চট্টগ্রামে পড়ো, তুমি তো ভালো পারার জি ভাই। কথা। হোয়াট ইজ দ্য নেক্সট না ভাই। নাম্বার ইন দ্য ফলোইং সিরিজ? এই যে ফিবোনাকি সিরিজ দিয়ে দিছে, ঠিক আছে? 1 1 2 3 5 8 13, তারপরটা কত হবে? সবার পারার উচিত এটা, আমি এটা তোমাদের অনেকবার করেছি। 1 কত হবে? 21 হ্যাঁ, 21, ঠিক আছে। 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 5 13, 13 আর 8 কত হবে? 21। এটা হলো ফিবোনাকি সিরিজের সিস্টেম। তারপর হচ্ছে দ্য নোবেল, ফিবোনাচি কিন্তু বলে অনেকে, ইংলিশ ভাষায় আর কি, তারা ফিবোনাকি বলে না, ফিবোনাচি বলে। দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ফর 2024, এটা পড়াইছি তোমাদের, ইজ অ্যাওয়ার্ডেড টু? কোনটা হবে? হ্যাংকেন। হ্যাঁ, হ্যান ক্যাং, ঠিক আছে। আব্দুর রাজ্জাক গুন্ডা কত বছর পাইছে কিন্তু, এটা তোমাদের রিসেন্টে বইলেই দিছে, এটা আসবে পরীক্ষায়, আইসা পড়ছে। তারপর হচ্ছে এ হেলিকপ্টার কোম্পানি চার্জেস $85 for the first kilometer of a trip and
$5 মানে $5 আর কি every kilometer after that. If the total cost of the trip was 365, how many kilometers were flown? তুমি বলো কত কিলোমিটার হবে? আচ্ছা, এটা বড় ম্যাথ, স্ক্রিনশট দিয়ে রাখো, পরে আমাকে কইরা ছবি পাঠাও। এখানে কয়টা ট্রায়াঙ্গেল আছে কে পারবা? এখানে আছে 12টা ট্রায়াঙ্গেল, ঠিক আছে। When did বাংলাদেশ গেট মেম্বারশিপ অফ ওআইসি? কত? এটা 100 বার বলছে যে এগুলা আসে, কিন্তু মেম্বারশিপ কবে কার পাইছে? বলো মেম্বারশিপ অফ মার্চ 1974। মেম্বারশিপ অফ ওআইসি কবে পাইছে? 1974 ফেব্রুয়ারিতে মার্চ। 1974। ফেব্রুয়ারি। স্যার এখানে তো 13টা আছে। ট্রায়াঙ্গেল 13টা ভাইয়া। ওকে, তাহলে 13টাই। আমি তার কইরা দেখলাম না তোমাদের সামনে। আর তার আগেরটা কিন্তু হোমওয়ার্ক, ওটা আমাকে কইরা ম্যাথটা দিবা। '74 সালের কোন মাসে? ফেব্রুয়ারি। হ্যাঁ, 22-23 ফেব্রুয়ারি, ঠিক আছে, 22 ফেব্রুয়ারি লিখে রাখো। কত ফেব্রুয়ারি? আর ইউএন এরটা কবে বলো তো? ইউএন এরটাও আসে পরীক্ষা, কত তারিখে ইউএন এরটা? ইউএন। আর এখন কিন্তু ওআইসি থেকে বেশি আসবে, মুসলিম না। ইউএন 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 এরটা কবে? সেপ্টেম্বর। সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর। লিখে রেখো, 22 ফেব্রুয়ারি, 17ই সেপ্টেম্বর, ঠিক আছে। সাল দুটোই 74। হুইচ স্ট্রিট ইজ ফেমাস ফর নিউজ পেপার ইন দ্য ওয়ার্ল্ড? ফ্লিট স্ট্রিট। হুম। ফ্লিট। হ্যাঁ, নিউজ পেপারের জন্য ফ্লিট। আর ওয়াল স্ট্রিট কিসের জন্য? স্টক এক্সচেঞ্জ। হ্যাঁ, স্টক। মুভি আছে তো, ওলফ অফ দ্য ওয়াল স্ট্রিট। লিওনার্দো হুম, ডিক্যাপ্রিও। দেখে পাচ্ছ তোমরা? জি ভাই। তাদের এখানে তো সেই সেই সিন আছে। হু ইজ দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ মেক্সিকো টেকেন হার ওথ অন 1 অক্টোবর 2024? মেক্সিকোর প্রথম মহিলা প্রেসিডেন্টের নাম কি? দেলগাদো নাকি? এই যে চেহারা দেখো, মেক্সিকোর প্রথম মহিলা প্রেসিডেন্ট, প্রথম 200 বছরের মধ্যে প্রথম হইলো তিনি মহিলা। নাম হচ্ছে কি? ক্লাউডিয়া শেনবাম। অপশন এ, ঠিক আছে। হাউ মেনি লিস্ট ডেভেলপ কান্ট্রি এলডিসি আর ইন দ্য ওয়ার্ল্ড? এলডিসি কান্ট্রি কয়টা আছে বলো দেখি। এটাও তোমাদের রিসেন্ট জিকেতে পড়াইছি আমি। 45। কতগুলা?
45 কান্ট্রিজ, 45টা। হোয়াট ডাজ একনেক স্ট্যান্ড ফর? ঠিক আছে, একনেকের প্রধান কে হয়? প্রধানমন্ত্রী হয়, কিন্তু এখন তো একনেকের প্রধান কে? প্রধানমন্ত্রী। এখন কি প্রধানমন্ত্রী আছে বাংলাদেশে? এখন কে তাহলে? ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা। এর ফুল ফর্ম কি হবে? বি নাম্বার, এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। হ্যাঁ, এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ন্যাশনাল ইকোনমিক ইকোনমিক কাউন্সিল। কাউন্সিল। ঠিক আছে, কমিটি কমিশন না, আর হচ্ছে কাউন্সিল চেম্বার না। ওকে, তারপর এই যে কি লেখা, with a view to increase regional cooperation in the power sector, Bangladesh recently signed a কি যে লেখা এখানে পাওয়ার ট্রেড এগ্রিমেন্ট উইথ টু সাউথ এশিয়ান কান্ট্রিজ। কোনটা বলো তো? পাকিস্তান এন্ড কোন দেশ? পাকিস্তান এন্ড কি? ইন্ডিয়া এবং নেপাল। হ্যাঁ, হ্যাঁ, ইন্ডিয়া এবং কি নেপাল, এটা কিসের জন্য সাইন করছে বলো তো? এটা হচ্ছে যাতে নেপাল থেকে আর কি বাংলাদেশ বিদ্যুৎ পায়, এই জন্য হচ্ছে নেপাল থেকে যাতে ইন্ডিয়ার মাঝখানে আনতে পারি আমরা বিদ্যুৎ, এই কারণে এটা করা হয়েছে। ঠিক আছে, আর ইতিমধ্যে আবার পেঁয়াজ কিন্তু নিয়ে আসছে পাকিস্তান থেকে, কারণ ভারত হলো পেঁয়াজের দাম বাড়ায় দেয়, এই কারণে পাকিস্তান থেকে পেঁয়াজ নিয়ে আসছে জাহাজে করে। তারপর হোয়াট ডু দ্য ফাইভ রিংস অন দ্য অলিম্পিক ফ্ল্যাগ রিপ্রেজেন্ট? কোনটা বলো তো? 5 continents. হ্যাঁ, ফাইভ কন্টিনেন্টস। হুইচ অফ দ্য ফলোয়িং সেপারেটস আফ্রিকা ফ্রম ইউরোপ? কোনটা বলো, এটা পড়াইছি প্রণালীতে আমি। আফ্রিকা থেকে ইউরোপ কোনটা তোমার হচ্ছে পৃথক করে? ভূমধ্যসাগর। হ্যাঁ, ভূমধ্যসাগর, মেডিটেরিয়ান সি। আর যদি এখানে প্রণালী থাকতো তাহলে অপশনে কি থাকতো তাহলে? জিব্রাল্টার। জিব্রাল্টার। হু ইজ হু ইজ নোন ফর হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ট্রাজেডি? ফাদার অফ ট্রাজেডি কাকে বলা হয়? হোমার। হ্যাঁ, হোমার, বিখ্যাত হোমার। হওয়ার কথা কিন্তু হোমার না। সফোক্লিস। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে এসকেলিস। ঠিক আছে, এসকেলিস। ঠিক আছে, এটা একটু লিখে রাখো, এ সবাই হোমার দাগাবে, কিন্তু এটার অ্যান্সার হচ্ছে এসকেলিস, ফাদার অফ ট্রাজেডি। হোমারের এমনি বিখ্যাত দুইটা লেখা আছে, কি কি নাম, কে পারবা? ইলিয়ড, হ্যাঁ, ইলিয়ড আর হচ্ছে ওডিসি। ওডিসি। দ্য প্রেজেন্ট ওডিসি। হেডকোয়ার্টার অফ অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ কোনটা হবে? অপেকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সবাই পারার কথা এটা। কোথায়? দুবাই। কিসের দুবাই? প্রেজেন্টটা কি দুবাইতে?
ভিয়েনা, অস্ট্রিয়া। হ্যাঁ, ভিয়েনাতে। ওপেকের কান্ট্রি কয়টা বলো দেখি? ওপেকের টোটাল কান্ট্রি কয়টা? হুম, কে পারবা? 28টি। 28টা ওপেকের? কি বলো, মাথা মতো ঠিক আছে নাকি? আচ্ছা, ওপেকের 22। বর্তমান কান্ট্রি হচ্ছে 12টা অনলি, 12। তেরো। 13টি ছিল, এখন ভাইয়া 12টি। 13। ও ছিল আচ্ছা। আগে, এখন 12টি। দ্য রেমন্ড ম্যাগসেসে অ্যাওয়ার্ড, often called as the Nobel Prize of Asia, awarded as a recognition of কোনটার রিকগনিশনকে তোমার হচ্ছে রেমন্ড ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে হয় বলো তো? রেমন্ড ম্যাগসেসে পুরস্কার কেন দেওয়া হয়? আচ্ছা, এটা দেওয়া হয় তোমার আউটস্ট্যান্ডিং রিসার্চ অ্যাক্টিভিটিস এটার জন্য। In Bangladesh, the tax-free income threshold for women and senior citizenship above 65 years of age is কত টাকা বলো তো? কত টাকা? আচ্ছা, এটা হচ্ছে 3.5 লাখ। ট্যাক্স ফ্রি নাকি বলছে? হ্যাঁ, ওমেন ওমেন না, ওমেন ওমেন কিন্তু 3.5 লাখ না। এটা হলো নর্মাল লোকদের জন্য, যারা 65 বছরের কম, তাদের 3.5 লাখ। আর যারা হচ্ছে মহিলা এবং সিনিয়র সিটিজেন, তাদের কত লাখ? কত লাখ পর্যন্ত ট্যাক্স ফ্রি, কে পারবা? 4 লাখ। না, 4 লাখ কি? এটাও তোমাদের রিসেন্টে পড়াইছি আমি। কে পারবা বলো? হ্যাঁ, তোমার অ্যান্সার কারেক্ট, যে বলছো 4 লাখ, ঠিক আছে। আর যদি কেউ জি হচ্ছে ভাইয়া। ফিজিক্যাল ডিসেবল থাকে, তার কত হবে? ফিজিক্যাল ডিসেবল, প্রতিবন্ধী হইতে পারে, কত হবে তখন? তখন হবে কিন্তু 4,75,000। উত্তরা গণভবন, নোন অ্যাজ স্টেট নাটোর। রাজবাড়ি। নাটোর। হ্যাঁ, তারপর কি? নাটোর। এটা কি হবে? কি লেখছে এটা, ব্রাইলি নাকি? পড়া যাচ্ছে না। ব্রাইলি ডিভাইসেস আর ব্রেল। স্পেশালি ব্রেইল, ব্রেইল, হ্যাঁ। ব্রেইল, ব্লাইন্ড। ব্রেইল পদ্ধতি, এটা হচ্ছে কাদের জন্য? ব্লাইন্ডের জন্য। তারপর দ্য প্যারিস এগ্রিমেন্ট অ্যাডপ্টেড 12 ডিসেম্বর 2015, এটা কিসের জন্য? ক্লাইমেট চেঞ্জ না ক্লাইমেট। কিসের জন্য? হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ। হোয়াট ইজ দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আইএলও হেডকোয়ার্টার্স কোথায় বলো তো?
জেনেভা। জেনেভা, হ্যাঁ, এটা যে সুইজারল্যান্ড। কতবার আসছে হিসাব নাই। তারপর হোয়াট ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি বাই এরিয়া ইন দ্য রাশিয়া। ওয়ার্ল্ড, কোনটা হবে? রাশিয়া। অবশ্যই কি রাশিয়া। রাশিয়া। তারপর দাস্তে মার্গো, ডেজার্ট অফ ডেথ ইন, এটা কোথায় অবস্থিত? নামিবিয়া। আফগানিস্তান। পারবো না ভাইয়া। ডেজার্ট অফ ডেথ হচ্ছে তোমার কি আফগানিস্তানে। দাস্তে মার্গো, ঠিক আছে। নামের মধ্যেই তো আছে, এটা হচ্ছে তোমার এইসব দেশে হবে। নামিবিয়াতে কি তোমার নাম দিবে দাস্তে মার্গো? এটা তো কমন সেন্সও ইউজ করা উচিত। কমন সেন্স কাজ করতেছে না। কেন করবে না? প্যারায় আছো কোনো? না হোয়াট ভাই। ইজ দ্য হোয়াট ইজ দ্য রেট অফ দ্য ডিসকাউন্ট, এটা পড়াই তো যাচ্ছে না কিছু। ইন 1998 অমর্ত্য সেন রিসিভড দ্য নোবেল ন্যাশনাল প্রাইজ ইন ইকোনমিক কি লেখছে, সিন্স ফর হিজ কন্ট্রিবিউশন অফ, কোনটার জন্য বলো তো পাইছিল অমর্ত্য সেন? এনার বই আমাদের পড়তে হয়। ওয়েলফেয়ার ইকোনমিক্স। ওয়েলফেয়ার ইকোনমিক্স। হুইচ কান্ট্রি র্যাঙ্কড ফার্স্ট ইন সাউথ এশিয়া ফর জেন্ডার প্যারিটি নাকি কি লেখছে বুঝতেছি না, ইন দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস WEF গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024, কোনটা হবে? আচ্ছা বাদ দাও এটা। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট এ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন GI প্রোডাক্ট অফ বাংলাদেশ? কোনটা জিআই প্রোডাক্ট না দেখছো? এতগুলা জিআই প্রোডাক্ট হয়ে গেছে যে এখন পরীক্ষায় আসতেছে কোনটা জিআই প্রোডাক্ট নয়। কোনটা হবে অ্যান্সার? কনফিউজড। ডি নাম্বার মেবি। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে রাজভোগ সুইট। কোন শুনিনি এটা। দ্য রুফ অফ দ্য ওয়ার্ল্ড কোনটা, বাংলাদেশের পৃথিবীর ছাদ কোনটা, কাকে বলা হয়? পামির। পামির। পামের পামির, মালভূমি। পামির। এটা কার দখলে? পামের কার দখলে? মানে মেক্সিকো। পামের মালভূমি এটা কার দখলে? অপশন দিলে পারবো ভাইয়া। কোন দেশে অবস্থিত এটা পাচ্ছ না? আচ্ছা, এটা তিব্বতে অবস্থিত। তারপর হচ্ছে, ওকে শেষ, এবার হচ্ছে বাংলা। ঠিক আছে, বাংলাগুলো তোমাদের আমি এখানে কোশ্চেন দেখো এখানে দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে অ্যান্সার সহ তোমাদের আমি করে দিচ্ছি, অ্যান্সার সহ। ওকে, তো কোশ্চেন সেম তো না? কাঁচা মিঠা কি কি দেখলাম? বিরাশিতম মাঝে মাঝে বিহব্বল সংগৃহীত কাঁচা মিঠা, এভাবে আহ্বান, মেছো সেই অস্ত্র সম্মার্জনা। ওকে ঠিক আছে, আচ্ছা এটি। তো এই দেখো কাচি, কাচি কোন ধরনের শব্দ? এটা হলো একটা তুর্কি। তুর্কি শব্দ, ঠিক আছে। এরকম শব্দ কোন দেশের এটা কিন্তু মুখস্থ করতে হয় একদম। এটা বিউপিতেও আসে, যে কোনো জায়গায় আসে আর কি। কোন ধরনের শব্দ। তো বিহবল উচ্চারণের বানানটা কি হবে? বিহবল, এই যে বিহবল, ঠিক আছে। উচ্চারণটা কিভাবে হবে? বিহবল। এরকম উচ্চারণ তোমাদের কি পড়তে হবে, যেমন এই যে আহ্বান, আহ্বানটা দেখবা। গহ্বরটা দেখবা, গহ্বর। জিহ্বা, জিহ্বাটা দেখবা। আহ্বায়কটা দেখবা, আহ্বায়ক তো এখন অনেক ফেমাস ওয়ার্ড একটা। তো আহ্বায়ক যাতে তোমরা পারো, অনেকে যে বলবে দেখবা, কি জানি, যারা যারা হচ্ছে বড় বড় নেতা আছে বলবে আহ্বান করছি, আহ্বায়ক। ওরা সব হলো ভুল বলে, ঠিক আছে। তোমরা হচ্ছে নতুন দেশের নেতা হবা, তোমরা সঠিক উচ্চারণ করবে আহ্বায়ক। তারপর বলবো যে আহ্বান করছি, ঠিক আছে, আহ্বান বলবা না নেতা হইলে, কারণ সব মূর্খ। তো তোমরা শিক্ষিত মানুষে কেন মূর্খের মতো কথা বলবা? তো শিখো এখন থেকে, ঠিক আছে। তো কাঁচা মিঠা এর সঠিক ব্যাস বাক্য কি? যা কাঁচা
তাই কি? মিঠা। মিঠা। তারপর নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ? অঘোষ কোনগুলো হয়? যেগুলো হচ্ছে প্রথম প্রথম দুইটা কি অঘোষ, আর পরের তিনটা হচ্ছে ঘোষ। এটা আমি তোমাদের করাইছি, মনে আছে কিনা জানি না। তো সেটা কি হবে? উচ্চারণ হচ্ছে চ। ঠিক আছে, উত্তর হচ্ছে চ। এভাবে মৃত্যুবরণ করে কি লাভ হবে? 52 দিনগুলো রচনায় উক্তিটি কার? এটা হচ্ছে উক্তিটি হচ্ছে সিভিল সার্জনের। ঠিক আছে। ভাইয়া 52 দিনগুলো সামনে সিলেবাসে বাদ দিছে না? হ্যাঁ দিছে, তাও একটা কোশ্চেন দিয়ে দিছে মনে হয়। মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলে, কিন্তু তাতে নেশা ধরে না। এটা হচ্ছে জীবন ও বৃক্ষ। ঠিক আছে, এটা পাঠ্য বই বহির্ভূত, এটাও দিছিল পরীক্ষায়। তারপর যা সংগ্রহীত হচ্ছে বা সঞ্চিত হচ্ছে, এক কথায় বাক্যটিকে কি বলা হয়? উপচীয়মান। ঠিক আছে। বাংলা সাহিত্যে ডাক ও খনার বচন কোন যুগের সাহিত্যিক নিদর্শন? সেটা হচ্ছে প্রাচীন যুগের। কিন্তু আমরা তার কথা বুঝলাম না, আমার পথ প্রবন্ধে কার কথা বলা হয়েছে? সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। আমরা তার কথা কি বুঝলাম না, মহাত্মা গান্ধী। এটা মন রেখো। 82তম, এটার পূরণবাচক কোনটা হবে? দেশিতিতম। ঠিক আছে, এটা একটু পারতে হবে, দেশিতিতম। ওকে, দেখি আমরা সব করা শেষ করলাম কিনা। এখানে একটু ডিফারেন্ট আছে, যে কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়? কোনটি বলো তো? জননী, পদ্মা নদীর মাঝি, দিবারাত্রির কাব্য, প্রাগৈতিহাসিক। কোনটা উপন্যাস নয়, কে পারবা? প্রাগৈতিহাসিক। বিনা সিনাম খ নাম্বার। হ্যাঁ হ্যাঁ, প্রাগৈতিহাসিক কি তার? ছোট গল্প। ছোট গল্প। তো বিহ্বল, বিহ্বল এটার কি হবে? বিহ্বল একটু করেছি। যা সংগ্রহীত হচ্ছে বা সঞ্চিত হচ্ছে সেটা কি? বললেন তো উপচীয়মান, গ হ্যাঁ, নাম্বার। উপচীয়মান, কারেক্ট। দেখি এর মধ্যে দু একটা বাধা আছে নাকি, কারণ এটা হলো একদম রিয়েল কোশ্চেন যেটা তোমাদের আমি করাচ্ছি। কাজী মোতাহার হোসেন, এটা দেখাইতে যাচ্ছে না। নুরুল দিনের কথা মনে পড়ছে, দেখা যাচ্ছে না। সম্মার্জনা, সম্মার্জনা মানে কি? ঘষে ঘষে মেজে মেজে পরিষ্কার করা। পরিষ্কার করা। ঠিক আছে, মানে ঝাড়ু আর কি। কি দ্বারা জীবনবোধ ও মূল্যবোধ পরিপূর্ণ হয়? সেটা হচ্ছে, এই জায়গায় অ্যান্সার অবশ্যই সাহিত্য ও শিল্পকলা, কিন্তু আসলে তো এটা না, তাই না? কিন্তু এখানে অ্যান্সার এটাই, কিছু করার নেই। কাঁচি কোন ধরনের শব্দ বললাম আমরা একটু আগে? কোন ধরনের? তুর্কি। 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 ঠিক আছে। মেছো, মেছো কি হবে? কে পারবা? প্রকৃতি মেচ কি হবে? মেচ মাছ। যোগুয়া। না মেস না, মাছ যোগুয়া। মেস কোনো শব্দ আছে নাকি? মেস তো কোনো শব্দ নাই, তাহলে কি হবে? মাছ যোগুয়া। এখান থেকে আসছে মেচুয়া। হবে মাসুয়া, তারপর মাসুয়া থেকে চেঞ্জ হয় মেসো। এগুলো মেনলি কলকাতার দাদারা ইউজ করে। নিচের কোন চিরায়ত সাহিত্যের অনুবাদ যতীন্দ্রনাথ সেনগুপ্তের নয়? কোনটা নয় বলো? ম্যাকবেথ। এটাকে বলছে, একটু আগে পড়াইলাম। এভাবে মৃত্যুবরণ করে কি লাভ হবে? এটা সিভিল সার্জন, ক নাম্বার। সিভিল সার্জন। আহ্বান গল্পের কথকের গরমে ছুটি হয়েছিল কোন মাসে? জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসে। ত্রয়োগণ শব্দের অর্থ কি? আহ, প্রয়োজন না, কিন্তু ত্রয়োগণ অর্থ হচ্ছে সধবা নারী। সধবা নারী মানে কি? বিধবা। সধবা কি বিধবা? আহ, তাহলে কি হবে ভাইয়া? না ভাইয়া, সধবা মানে যে নারীর স্বামী বেঁচে আছে। এই তো, মেয়েরা এটা ভালো জানবে, এবং তার অ্যান্সার কারেক্ট। আচ্ছা, সরি ভাইয়া, বুঝতে আর পারি নাই। বিধবা তো বিধবা, সধবা হচ্ছে বিধবার উল্টা। ঠিক আছে, বিধবার স্বামী মরছে আর সধবার স্বামীটা বাচ্চাছে। ওকে, তাহলে তোমাদের ফুল বিউপির কোশ্চেনটা করাই দিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে জাহাঙ্গীরনগর, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে কি এরকম কোশ্চেন আসবে। সলভ করাটা জরুরি ছিল, তো সলভ করে দিলাম। ভাইয়া, ঠিক কোন আছে, কোন ভাষার শব্দ এই যে কাচি, এগুলা কিভাবে মুখস্থ করবো? এগুলো হচ্ছে তোমার অনেকভাবে মুখস্থ করা যায়।
ঠিক আছে, আমিও তোমাদের চেষ্টা করবো যাতে তোমাদের এক ক্লাসে সব কটা বিভিন্ন সূত্র দিয়ে মুখস্থ করাই দিতে। ঠিক জি আছে, আমার ভাইয়া কাছে এটা অনেক একটু সূত্র করাই দিন। টেকনিক আছে, ওকে আমি তোমাদের এটা করাই দিব, মনে রাখলাম। ঠিক আছে, পিডিএফটা দিছিলেন তো ভাইয়া? পিডিএফ দিছিলাম নাকি এটার মুখস্থ করার? হ্যাঁ সে ভাই, অনেক ওইভাবে, আগে দিছিলেন। ওকে তাহলে ওইভাবে মুখস্থ করার ট্রাই করো, আরেকবার দিও তাহলে গ্রুপে। অনেকে নতুন আসছে, আবার অনেকে ভুলে গেছে। তুমি হচ্ছে পিডিএফটা আরেকবার একটু গ্রুপে সেন্ড করো। পিডিএফ দেন নাই মেবি ভাই। ওই তো বললো দিছি, তুমি তো দাও দেখি কোনটা কোনটার কথা বলতেছো। ওকে, তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগছে, তাই না? কোশ্চেন সলভ করলাম এবং বুঝলাম আর কি কেমন কোশ্চেন আসবে। তার মানে